রিংটন হিসাবে মোবাইলে কোরআনুল কারিম তেলাওয়াত সেভ করে রাখা যাবে কিনা? এর জবাব হলো না, রিংটন হিসাবে কোরআনুল কারিম সেভ করা যাবে না। তার অনেকগুলো কারণ আছে, আমি কয়েকটা কারণ তুলে ধরছি। 1 নাম্বার, আপনি যদি বাথরুমের ভিতরে থাকেন আর বাথরুমে থাকা অবস্থায় যদি কেউ আপনার ফোনে ফোন করে, তাহলে বাথরুমের ভেতরে কোরআনুল কারিম তেলাওয়াত হবে, বেজে উঠবে, তখন কোরআনুল কারিমের অমর্যাদা করা হবে, আয়াতের অমর্যাদা করা হবে। এটা হলো 1 নাম্বার। 2 হলো, যখন কোরআনুল কারিম তেলাওয়াত হয়, নির্দেশ হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াতটা মনোযোগ সহকারে শোনা। যখন আপনার ফোনে কেউ ফোন দিল, তখন আপনার তেলাওয়াতের দিকে মন থাকবে না, তখন আপনার খেয়াল থাকবে কে ফোন দিয়েছে, সেই দিকে খেয়াল থাকবে, আয়াতের দিকে খেয়াল থাকবে না। এক্ষেত্রে কোরআনুল কারিমের অবমাননা করা হয়। নাম্বার 3, যখন আপনার ফোনে কেউ ফোন দিল, আপনি তেলাওয়াত করতে করতে কোন জায়গায় গেল আপনি এটা খেয়াল করেন না, হঠাৎ করে আপনি রিসিভ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় আয়াতের বিকৃতি ঘটে। কারণ আয়াতের পূর্ণ শেষ করা হয়ে গেলে যদি রিসিভ করেন, তাহলে অর্থ পূর্ণতা পায়। আর যদি মাঝপথ থেকে আপনি সেটা রিসিভ করেন, তাহলে আয়াতের অর্থ পূর্ণতা পায় না, সেই ক্ষেত্রে অর্থের বিকৃতি হয়। এজন্য কোরআনুল কারিমের তেলাওয়াত রিংটন হিসাবে সেভ না করাটাই ভালো, সেটাই বেটার।